আমার নতুন করে পরিচিত হওয়ার কিছু নেই আপনাদের কাছে। আমার শুধু একটা কথা বলার আছে, যেটা আপনাদেরকে, যে আপনারা এই ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দেবেন। কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকে চিনতে ভুল বুঝায় যায় বিভিন্ন ভাবে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ঠাকুরগাতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন একটা 5 বছর একটি আছে, আর যে ভোট আমরা দিই এই ভোটকে কিন্তু বলা হয় পবিত্র আমানত। আমরা বলি আমানত। এটাকে আমাদের ধর্মের ভাষায় বলে খেয়ানত করা উচিত না, অর্থাৎ এটা নষ্ট করা উচিত। আমরা সেই ব্যক্তিকে ভোটটা দিব যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা একটি বড় ব্যাপার। আমি যেহেতু শিক্ষকতা করেছি, আমি যেহেতু পৌরসভা চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, আপনাদের প্রতিমন্ত্রী ছিলাম, আমার তো নতুন করে কিছু জানার ব্যাপার নেই আছে। আপনারা 14 পুরুষ অপরাধের বাসনে এখন মালিক চাচিয়ে আমার পড়ে। তবে একটা আমার ত্রুটি আছে, আমি বিগত 15 বছর ঠাকুরগাঁয়ে কম আসতে পারছি। কেন কম আসতে পারছি? যে আমি সেই সময় বিএনপির মহাসচিবের দায়িত্ব পাওয়ার পরে আমাকে সবসময় ঢাকা অথবা সারা দেশে ব্যস্ত থাকতে হয়েছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, মামলা মোকদ্দমা। আমি নিজের জীবনে কোনোদিন এই মহাসচিবের দায়িত্ব নেওয়ার আগে কোনোদিন আপনার কোর্টের বারান্দায় উঠিনি। সেই আমাকে 117টা মামলা ফেস করতে হয়েছে। সপ্তাহে 5 দিনই কোর্টে যেতে হয়েছে। 11 বার জেলে গেছি, 3.5 বছর জেলে যায়। আপনারা জানেন সবাই, তাই না? এখানে আপনারা অনেকে প্রতিবাদ করছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কিন্তু এই কারণে আমি আপনাদের সঙ্গে এসে মিলিত হতে পারি। আগে আমি প্রায় আসতাম, এখানে থাকতাম, আসতাম, আপনাদের সঙ্গে মিলিত হতে পারতাম। এখন সেটা এই কিছুদিন হলো পারছি। আবার এই 1 বছর যেহেতু আপনার অনেক বেশি রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে হয়েছে, সেজন্য সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাই। আর যদি ভুল ত্রুটি করে থাকি আমাদের এই আপনার রাজনৈতিক জীবনে, সেজন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। এটা আমার বিশ্বাস আছে যে আপনারা আমাকে ক্ষমা করবেন। প্রিয় ভাই বোনেরা, আমি সবসময় একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে আমাদের শেকড় থেকে আমাদের জানা উচিত।